স্ট্রং রুমের ক্যামেরা বন্ধ দীর্ঘক্ষণ ধরে, আর সেই ক্যামেরা বন্ধের কারণে এবার রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বগণ। প্রায় 5 মিনিট বন্ধ ছিল এই ক্যামেরা, যার মধ্যে 2 মিনিট 15 সেকেন্ডের ভিডিও দেখাতে পারলেও 2 মিনিট 45 সেকেন্ডের ভিডিও দেখানো হয়নি তাদের। সেই সময়ের ভিডিও তারা দেখতে চান। কি জানালেন জেলা সভাপতি, শুনে নেওয়া যাক। আমরা স্ট্রং রুমের নিরাপত্তাকে আরো বেশি সুনিশ্চিত করুক নির্বাচন কমিশন। কারণ যে ডিসপ্লে ওরা সামনে রেখেছে তাতে দেখা যাচ্ছে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে ডিসপ্লে কিছু পাওয়ার মতন কোনো আমাদের সৌভাগ্য হচ্ছে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পুরো স্ক্রিন ডার্ক। তা আমাদের ওখানে বসে রাখার মানে কি আছে? কয়েকটা ক্যামেরা, তুফানগঞ্জে 5খানা ক্যামেরা, কুচবিহার উত্তর দক্ষিণের করিডোরের ক্যামেরা বন্ধ, এখানে কুচবিহার পলিটেকনিকে যেটা স্ট্রং রুম করা হয়েছে 5খানা ক্যামেরা বন্ধ, কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। সেটা আমরা দেখতে চাইলাম, তার ক্লারিফিকেশন আংশিক পেয়েছি, পুরোটা এখনো পাইনি। আমাদেরকে আমরা 4টা 8 থেকে কমপ্লেন ছিল আমাদের, 4টা 8 থেকে 4টা 10 মিনিট 15 সেকেন্ডের ভিডিও আমাদের দেখানো হয়েছে, এর অরিজিনাল পজিশন কি ছিল। কিন্তু 4টা 8 থেকে 4টা 10 মিনিট 15 সেকেন্ডের পর আর কি আছে সেটা কিন্তু আমাদেরকে এখনো দেখানো হলো না। যাদেরকে পাঠাবে নির্বাচন কমিশন তারা দেখাতে পারলো না। তারা 4টা 8 মিনিট থেকে দেখানো শুরু করলো, 4টা 10 মিনিট 15 সেকেন্ডের এই সোয়া 2 মিনিটের ভিডিও দেখালো। কিন্তু আমরা 5 মিনিট ডিউরেশনের কথা বলেছিলাম, সেটা কিন্তু এখনো দেখাতে পারলো না। সেটা কি আছে ওটাও আমাদেরকে দেখতে হবে, তারপরে আমরা বাকিটুকু ক্লিয়ার করতে পারবো। তো নির্বাচন কমিশনের সঙ্গে তো লড়াই, এখানে তো বিজেপি নেই, বিজেপি কোনো ক্যান্ডিডেট দিয়েছে আর জোড়া ফুল দিয়ে ওই তার এগেইনস্টে একটা নমিনেশনের একটা সিম্বল দিতে হয়, পদ্ম ফুল দিয়ে রেখেছে। এই তো ভোট তো করছে নির্বাচন কমিশন, রাতের বেলা দিনের বেলা সকালবেলা তৃণমূলের পোস্টার খোলা, প্লেস খোলা, পারলে বিজেপিতে লাগিয়ে দেওয়া, সব কিছুই তো বুথে তৃণমূলকে ফাঁকা করে দেওয়া, সব যে নির্বাচন কমিশন করতে চেয়েছিল, তো সেটা তো করতে পারেনি। এখন পোলিং একটা আমরা স্ট্রং রুমে তো বিজেপি একটা লোগো নেই, সব পাল্টে গিয়েছে। কারণ ওরা জানে ইভিএম এ রেজাল্ট কি চলে এসছে, ওরা বুঝে গেছে। একটা লোকও নেই, একটা লোক স্ট্রং রুম পাহারাতে পলিটিক্যাল পার্টির ভলেন্টিয়ার্স হিসাবে বিজেপি পার্টির একটা লোকও নেই। কারণ কি ওরা জানে, বোঝে যেটাই করবে তো আমাদের লড়াইটাই তো নির্বাচন কমিশনের সাথে, তো ওদের সাথেই তো বলতে হবে, ওরাই তো করে দেবে না যা করার। তার জন্য বলেছিল বিরোধীরা যে স্ট্রং রুম পাহারা দিতে হবে, সেই ক্ষেত্রে তারা নেই সেখানে বলছেন আপনারা। তার মানে ক্যামেরা বন্ধ থাক বা খোলা তাদের কোনো যায় আসছে না, ওরা জানে রেজাল্ট কি আছে। এখন যদি কমিশন কিছু করে দেয় সেই আশায় আছে, কমিশন কিছু করে দিতে পারবে না। আমাদের ট্রান্সপারেন্সি চাই, আমরা বলে দিয়েছি ট্রান্সপারেন্সি চাই। আমরা 5 মিনিটের ক্লারিফিকেশন চেয়েছিলাম, আমরা সেখানে 2 মিনিট 15 সেকেন্ডের পেয়েছি। আমরা এখনো বাকিটা পাইনি, 2 মিনিট 45 সেকেন্ডের আরো একটু ক্লারিফিকেশন আমাদের দিতে হবে, সেটা ভিডিও আমরা দেখতে চাই। অ্যাকচুয়াল পজিশন ওই সময় ওই জায়গার কি ছিল, অন্ধকার যে ছিল সেই সময় ওই জায়গার পজিশন কি ছিল, ওরা মাস্টার যেটা আছে সেখান থেকে আমাদের দেখাবে, সেটা ওরা দেখাতে পারেনি এখনো। দেখাক। তুফানগঞ্জের কি খবর? তুফানগঞ্জে একই অবস্থা, আমি তুফানগঞ্জ যাচ্ছি এখন, তুফানগঞ্জের স্ট্রং রুমে আমি যাচ্ছি, ওখানে আমাদের ক্যান্ডিডেট শিবশঙ্কর পাল বসে আছে, ওখানে যাবো। আপনারা কি নজরদারি বাড়ানোর একটা আলোচনা করবে? মানে নজরদারি ওরা কি করবে, আমাদেরকে ট্রান্সপারেন্সি চাই, আমাদেরকে দেখাতে হবে। ডিসপ্লে সবসময় ক্লিয়ার চাই, সবসময় ক্লিয়ার চাই। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।